যুবশ্রী প্রকল্পে তাহলে কি বন্ধ হয়ে যাবে? আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন সবাই যে অন্তর্বর্তী রাজ্য বাজেট যেটা রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, সেটা ঘোষণা হয়ে গেছে এবং সেই রাজ্য বাজেটে একাধিক আলোচনা হয়েছে, একাধিক সুখবর দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকার একাধিক প্রকল্পের একাধিক সুবিধা দিয়েছে সাধারণ মানুষকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অনেকের ডাউট রয়েছে, সেই ডাউট গুলো ক্লিয়ার করবো। দেখুন, আমরা বাজেট নিয়ে কোনো ভিডিও করিনি এখন পর্যন্ত। বাজেট, রাজ্য বাজেট কিংবা কেন্দ্রীয় বাজেট নিয়ে আমরা কোনো ভিডিও পাবলিশ করিনি। এবার বলবেন শুভঙ্কর দা, বাজেট নিয়ে সবাই ভিডিও করছে, এই ওদের বেতন বাড়লো, তাদের বেতন বাড়লো, তাদের সুবিধা পেলো না, এরা এটা পেলো না, এরা ওটা পেলো, এইসব নিয়ে কোনো ভিডিও করলে না। তো দেখো, সবাই ভিডিও করেছে, প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও নিউজ পেয়ে গেছো তোমরা অলরেডি। ইউটিউবে প্রচুর ভিডিও এসছে বাজেট নিয়ে, ঠিক আছে, রাজ্য বাজেট, কেন্দ্রীয় বাজেট, এগুলো নিয়ে আমি কিন্তু একটা ভিডিও করিনি। দেখুন, রাজ্য বাজেট তো সবাই জানবে, টিভিতেও দেখাবে, সব জায়গায় দেখাবে, সব নিউজ পেপারে আসবে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব জায়গায় বাজেট তোমরা খবর পেয়ে যাবে যে কাদের কাদের ভাতা, কাদের কাদের বেতন বাড়ানো হলো, ডি এর খবর কি রয়েছে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর কি খবর, রাজ্য সরকারি কর্মীদের ডি এর কি খবর, সমস্ত কিছু তোমরা জানবে। কিন্তু বাজেট পেশ হওয়ার পরবর্তী সময়, বাজেট হয়ে গেছে, বাজেটের কাজ শেষ, এবার বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগবে। এবার সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেবো, ঠিক আছে। এবার বিভিন্ন সমস্যার সলিউশন গুলো আমি দেবো, কিভাবে সলভ করবে, আপনাদের বিভিন্ন ডাউট গুলো আমি ক্লিয়ার করব। তো এখন থেকে শুরু করলাম, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যুবশ্রী প্রকল্প, এটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে, কথা রয়েছে আপনাদের মনের মধ্যে যে যুবশ্রী প্রকল্প তো আছে, কিন্তু অলরেডি যুব সাথী প্রকল্পটা লঞ্চ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। এই যুব সাথী প্রকল্প ভার্সেস যুবশ্রী প্রকল্প, এই বিষয়টা কি? তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে? যুবশ্রী প্রকল্পের যে 1500 টাকা পাওয়া যায়, আবার শুনতে পাচ্ছি এখন যুব সাথীতে 1500 টাকা দেবে, এই দুটো ব্যাপারটা কি, ঘটনাটা কি? তো কিভাবে আবেদন করব, নাকি কোন রকম আবেদন করতে হবে না, নাকি অনলাইনে নাকি অফলাইনে? যদি অফলাইনে হয়, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন, কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। জাস্ট যুবশ্রী প্রকল্প ভার্সেস যুবসাথী প্রকল্প, এই দুটো বিষয় কি। যুবসাথী চালু হলো, চালু করবে, রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতি মাসে বেকার ছেলে মেয়েরা পাবে 1500 টাকা করে, এটা একটা ঘোষণা হয়েছে বাজেটে, আপনারা জানেন। এবার যুবশ্রী প্রকল্পে তো অলরেডি আছে 1500 টাকা করে, সেটাও তো বেকাররা পায়। তাহলে এটার যে তফাৎটা কোথায়, পার্থক্যটা কি রয়েছে, চলুন জেনে নেব। আমি তো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরো সবাই যাতে করে এই তথ্যগুলো জানতে পারে। চলুন জেনে নিই আজকের এই ব্রেকিং আপডেট। দেখুন, বিধানসভায় ব্যাখ্যা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের ফাইন্যান্স মিনিস্টার যে রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, উনি কিন্তু ডিটেলসে বলে দিয়েছে বিধানসভায়, এবং বিরোধীরা প্রশ্ন করেছিল এই বিষয় নিয়ে যে এই যুবশ্রী তো আছেই, 1500 টাকা করে পাচ্ছে, তাহলে আবার নতুন করে যুবসাথী কেন? এই প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছে আমি বলে দিচ্ছি বিষয়টা। আমি জাস্ট অ্যানালাইসিস করলাম, পড়লাম, রিসার্চ করলাম নিউজগুলো। এবার সেখান থেকে যে তথ্যটা উঠে এসছে সেটা হচ্ছে বাংলার যুবসাথী নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার যুব সাথী মানে যুবকরা পাবে। যুবশ্রী প্রকল্প যেরকম বলে রেখে, যুবশ্রী প্রকল্পে আপনি 18 বছর বয়স হলে আবেদন করতে পারবেন, আপনারা জানেন। এবং যুবশ্রী প্রকল্পে কিন্তু আপনি একবার টাকা পাওয়া শুরু করলে আপনি কোনো লিমিটেড নেই, 60 বছর পর্যন্ত আপনি টাকা পেয়ে থাকবেন যুবশ্রী প্রকল্পের টাকা, ঠিক আছে। 60 বছর পর্যন্ত, 60 বছর হয়ে গেলে তো বার্ধক্য ভাতার লিস্টে চলে যাবে আপনার নাম, ঠিক আছে। এবার 60 বছর পর্যন্ত আপনি কিন্তু এই যুবশ্রীর ভাতা পেতে থাকবেন। কিন্তু এই যুব সাথী নতুন যে প্রকল্পটা, এই প্রকল্পের টাকা কিন্তু আপনি 5 বছর পাবেন। আজকে যদি শুরু হয় আপনার যুব সাথী প্রকল্পের টাকা ঢোকা আবেদন করার পর, তাহলে কিন্তু 5 বছর পর্যন্ত আপনি এই টাকার সুবিধা পাবেন। 5 বছর পর সেটা বন্ধ হবে, ঠিক আছে। 5 বছরের জন্য থাকবে, একজন 5 বছর পাবে, প্রতি মাসে 1500 টাকা করে। এবার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এই যুব সাথী প্রকল্পের জন্য। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে যুব সাথী প্রকল্পে আবেদন করা যাবে। এবং এই প্রকল্পে কিন্তু পুরুষরা আবেদন করতে পারবে, হ্যাঁ, এই প্রকল্পে পুরুষরা আবেদন করতে পারবে। এবং প্রশ্ন হচ্ছে যুবশ্রী প্রকল্পে তাহলে কি বন্ধ হয়ে যাবে? না, একদমই নয়। যুবশ্রী প্রকল্প আর যুব সাথী প্রকল্প দুটো টোটালটাই আলাদা বিষয়, আলাদা সিলেবাস বলতে পারেন, টোটালটা আলাদা চ্যাপ্টার। এটা যুবশ্রী প্রকল্প তো আছে অলরেডি, কিন্তু সেটা লিমিটেশন নেই কোনো রকম, আপনি 60 বছর পর্যন্ত পেয়ে থাকবেন।
বহু বছর পেতে থাকবেন এই যুবশ্রী প্রকল্পের টাকা। যদি আপনি অ্যানেক্সার 3 ফর্ম নিয়মিত আপডেট করতে থাকেন, তাহলে নিয়মিত আপনি এই যুবশ্রী প্রকল্পের টাকা পেতে থাকবেন। তবে এই যুবসাথী প্রকল্পে কিন্তু, নতুন প্রকল্পে কিন্তু 5 বছর আপনাকে টাকা দেওয়া হবে এবং এর অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? দেখুন, আগস্ট মাস থেকে সুবিধা আপনারা পেতে শুরু করবেন। আগস্ট থেকে 15ই আগস্ট থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন কিংবা আবেদন শুরু করবেন। ঠিক আছে, আবেদন শুরু হবে আগস্ট মাস থেকে, আবেদন শুরু হবে এরকম একটা তথ্যসূত্র খবর রয়েছে। তবে অ্যাপ্লাই যখন শুরু হবে আমরা তো বলে দেবো আপনাদেরকে, আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। এখন অ্যাপ্লাই হচ্ছে না, এখন কোথাও ফর্ম পাবেন না, কোনো অনলাইন পোর্টাল নেই, কোনো অফলাইন ফর্ম নেই বর্তমানে। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরুন, যখন আসবে ফর্ম আমাদের হাতে আমরা কিন্তু ভিডিও করে দেবো। এবার কি কি ডকুমেন্ট লাগবে দেখুন। মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এই নতুন প্রকল্পের জন্য, যুবসাথী প্রকল্পের জন্য মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে। ঠিক আছে, তারপর উচ্চ মাধ্যমিক 11, 12 যা রয়েছে তো আছেই। ঠিক আছে, মাধ্যমিক পাস মিনিমাম, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, যদি যুবশ্রী প্রকল্পে কেউ সুবিধা পেয়ে থাকে তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের সুবিধা সে পাবে না, এটা জানিয়ে রাখি। কেউ হয়তো যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন, এবার যুবসাথীতেও অ্যাপ্লাই করবেন না, এরকম করলে হতে পারে আপনার সমস্যা। ঠিক আছে, যেহেতু এটা টার্মস এন্ড কন্ডিশন রুলস রয়েছে, সরকারি নির্দেশ রয়েছে, যে কোনো ব্যক্তি, যে কোনো ছেলে মেয়ে যদি যুবশ্রী বেকার ভাতা পেয়ে থাকে সেই ব্যক্তি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না, এটা স্পষ্ট। ঠিক আছে, তো এটা জেনে রাখবেন। তো এই নতুন প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধাটা বুঝতে পারলেন আপনারা। বেকার হতে হবে, আনএমপ্লয়েড হতে হবে। যুবশ্রী যেরকম বেকার হতে হবে, আনএমপ্লয়েড হতে হবে, এখানেও আনএমপ্লয়েড হতে হবে, বেকার হতে হবে, তবেই যুবসাথী প্রকল্পের সুবিধা আপনি পাবেন। তো এটা হচ্ছে ঘোষণা হয়েছে জাস্ট, আপনারা ধৈর্য ধরুন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা রেগুলারলি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। যখনই আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।